নমস্কার বন্ধুরা, বিবি জব ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি, যেখানে আজ আমরা আরেকটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো যেটি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে, যেখানে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। তো কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, লাস্ট ডেট কবে রয়েছে, সিলেকশন প্রসেস কী রয়েছে এবং কোয়ালিফিকেশান কী লাগবে, সমস্ত তথ্যগুলি একসাথে সঠিকভাবে পাওয়ার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। এখানে তোমাদের কতগুলি ইম্পর্ট্যান্ট টেন্টেটিভ ডেট দেওয়া রয়েছে। তো প্রথমে তোমাদের বলা হয়েছে ডেট অফ স্টার্ট ফর ইনভাইটিং অ্যাপ্লিকেশান 13/2/2025। তো ফেব্রুয়ারি 13 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তারপর দেখো তোমাদের বলা হয়েছে লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান 27/2/2025। তো ফেব্রুয়ারি 27 তারিখ পর্যন্ত তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে। এরপর দেখো নিচে তোমাদের এখানে বলা হয়েছে রিটেন এক্সামিনেশান। তো রিটেন এক্সামিনেশানে তোমাদের বলা হয়েছে 23/3/2025। তো মার্চের 23 তারিখে তোমাদের রিটেন এক্সাম নেওয়া হবে এবং সবার শেষে তোমাদের বলা হয়েছে ইন্টারভিউ 2/4/2025। তো এপ্রিলের 2 তারিখে তোমাদের ইন্টারভিউটি নেওয়া হবে। এরপর নিচে কতগুলি জেনারেল ইনফরমেশান দেওয়া রয়েছে। তো দেখো প্রথমে তোমাদের বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেশান শুড রিড দ্য ডিটেলস অফ ডিফারেন্ট পোস্ট অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কেয়ারফুলি বিফোর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট। তো তোমরা ফর্মটি ফিল আপ করার আগে অবশ্যই নোটিফিকেশানটি একবার ডিটেলসে পড়ে নেবেন। এরপর দেখো নিচে তারপর বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেশান শুড বি এ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে এই ফর্মটি ফিল আপ করতে পারবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্ম নট প্রপারলি ফিল্ড উইল বি রিজেক্টেড। তো তোমরা যারা ফর্মটি ফিল আপ করবে অবশ্যই ডিটেলসে পড়ে নেবে, তারপর ফর্মটি ফিল আপ করবে। অন্যথা যদি তোমাদের ফর্ম ফিল আপ করতে করতে একটু ভুল হয়ে যায় তোমাদের ফর্মটি কিন্তু রিজেক্ট করে দেবে। এরপর বলা হয়েছে ওয়ান অ্যাপ্লিকেশান ইজ এলিজিবল ফর ফিলিং অ্যাপ্লিকেশান ওয়ান পোস্ট। তো তোমরা একজনে একটি পোস্টের জন্যই অ্যাপ্লিকেশানটি করতে পারবে। নিচে তোমাদের এখানে বলা হয়েছে আপলোডেড ডকুমেন্ট। তো ফর্মটি ফিল আপ করার সময় কোন কোন ডকুমেন্টসগুলি তোমাদেরকে সাবমিট করতে হবে। তো প্রথমে দেখো এখানে বলা হয়েছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ এজ প্রুফ। তো তোমাদের একটি এজ প্রুফ লাগবে। সেখানে তোমরা বার্থ সার্টিফিকেট দিতে পারো, স্কুল সার্টিফিকেট দিতে পারো, অথবা মাধ্যমিক কিংবা এইচএসের যে কোনো একটি অ্যাডমিট কার্ড দিতে পারো। দেখো এরপর তোমাদের বলা হয়েছে আইডেন্টিটি প্রুফ। তো এখানে তোমরা ভোটার আইডি কার্ড দিতে পারো, আধার কার্ড দিতে পারো, ড্রাইভিং লাইসেন্স দিতে পারো, এছাড়াও প্যান কার্ডও দিতে পারো। তো এরপর তোমাদের বলছে রেসিডেন্সিয়াল প্রুফ। তো এখানে তোমরা এমপি, এমএলএ, এসডিও, বিডিও, প্রধান, মিউনিসিপ্যালিটি যে কোনো যার যেখানে সুবিধা হবে ওখান থেকে একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কালেক্ট করে নেবে। এরপর তোমাদের বলা হয়েছে কপি অফ মার্কশিট শোয়িং এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো তোমরা যে এডুকেশনাল কোয়ালিফিকেশানটি দেবে সেটির সার্টিফিকেট দিতে হবে। তো অবশ্যই সব কপিগুলিতে যেমন তোমাদের সেলফ অ্যাটেস্টেড করা থাকে, সেলফ অ্যাটেস্টেড করতে হবে কিন্তু তোমাদের সব কপিগুলোতে। এছাড়া তোমাদের জমা করতে হবে পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ। তো তোমাদেরকে একটি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ আপলোড করতে হবে। এবং দেখো তারপর বলা হয়েছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। যদি তোমাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে অবশ্যই তোমরা সেটি দিবে, আর যদি কারো না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কোনো অসুবিধা হবে না। তারপর দেখো নিচে তোমাদের নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে এবং ভ্যাকেন্সিগুলি দেওয়া রয়েছে। তো প্রথমে তোমাদের সুপারিনটেন্ডেন্ট রয়েছে। তো এখানে মোট ভ্যাকেন্সি আছে একটি। তারপর রয়েছে কেয়ারটেকার, এখানেও ভ্যাকেন্সি আছে একটি, এটিও মেলদের জন্য। তারপর রয়েছে কেয়ারটেকার, এটিও মেলদের জন্য, এখানেও একটি ভ্যাকেন্সি রয়েছে। এবং তারপর রয়েছে কুক, এটিও মেলদের জন্য, এখানেও একটি ভ্যাকেন্সি রয়েছে। তো সমস্ত ভ্যাকেন্সি কিন্তু মেলদের জন্য রয়েছে, মেয়েরা এখানে অ্যাপ্লিকেবল নয়। তো এখানে দেখো নিচে এবার তোমাদের পার মান্থ যে স্যালারি দেওয়া হবে সেগুলো দেওয়া রয়েছে। তো সুপারিনটেন্ডেন্টের জন্য তোমাদের 15,000 টাকা দেওয়া হবে পার মান্থ, কেয়ারটেকারের জন্য 9,000 টাকা দেওয়া হবে এবং যারা কুকার থাকবে তাদের জন্য 7,000 টাকা দেওয়া হবে। এরপর নিচে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশানগুলি দেওয়া রয়েছে। তো দেখো সুপারিনটেন্ডেন্টের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন কোয়ালিফিকেশান লাগবে এবং কেয়ারটেকারের জন্য মাধ্যমিক পাস লাগবে এবং কুকের জন্য তোমাদের 8 পাস লাগবে। তো 8 মাধ্যমিক গ্র্যাজুয়েশন যে কোনো একটি কোয়ালিফিকেশান হলেই তোমরা এই ফর্মটি আবেদন করতে পারবে। তো এরপর নিচে তোমাদের দেওয়া রয়েছে এক্সামিনেশান প্রসেসগুলি। তো তোমাদের একটি রিটেন টেস্ট নেওয়া হবে, সেটি সুপারিনটেন্ডেন্টের জন্য। তো যেখানে তোমাদের সিলেবাস থাকবে জেনারেল ইংলিশ, বেঙ্গলি, এলিমেন্টারি, অ্যারিথমেটিক অ্যান্ড জেনারেল, এবং যেখানে তোমাদের পরীক্ষাটি নেওয়া হবে 100 নম্বরের। দেখো তারপর তোমাদের একটি ইন্টারভিউ নেওয়া হবে যেখানে তোমাদের 30 নম্বর থাকবে। এবং যারা কুকারের জন্য আবেদন করবে তাদের কোনো রিটেন টেস্ট নেওয়া হবে না,
তারা কেবল ইন্টারভিউ দিলেই সিলেকশন হতে পারবে। এরপর নিচে তোমাদের এজ লিমিট দেওয়া রয়েছে। তো দেখো এজ লিমিটে তোমাদের বলা হয়েছে 1/1/2025। তো জানুয়ারির 2025 সালে জানুয়ারি মাসের 1 তারিখ অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। তো তোমরা যারা এই হিসাবে 18 থেকে 40 বছরের মধ্যে পড়বে তারা এই ফর্মটি আবেদনের যোগ্য। এবং নিচে আরও বলা হয়েছে রিল্যাক্সেশন অফ এজ উইল বি গিভেন SC ST OBC ক্যান্ডিডেট। তো যারা SC ST OBC ক্যান্ডিডেট তারা বয়সের আবার ছাড় পেয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, অবশ্যই তোমরা ফর্মটি ফিল আপ করে নেবে এবং এর যে অ্যাপ্লিকেশান লিঙ্ক আছে সেটি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে। এছাড়াও রাজ্য এবং কেন্দ্র সরকারের সমস্ত রকমের সরকারি চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।